এখানে বলবো কি, আমরা যখন আন্দোলন সংগ্রাম করতাম আমাদের একটা ভাষার জায়গা ছিল, যে সেখান থেকে কোনো নির্দেশনা আসবে, বার্তা আসবে। তো এখন আমরা একটা নক্ষত্রকে হারিয়ে ফেললাম বাংলাদেশে। আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বময়ই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যার রাগ এবং ক্ষোভ দ্বারা মানুষ জ্বলে পড়ে ছারখার হয়নি কখনো। তো একটা কষ্টময় সময় তিনি পার করেছেন, চিকিৎসার জন্য ভালো সুযোগ পান নাই শেষ সময় পর্যন্ত। তো আজকে সকাল থেকে এই সময়ের মধ্যেও অনেক অনেক পচা কথা বলেছে তার মৃত্যু নিয়ে। আমি উনি অসুস্থ, এই যে এইবার যে অসুস্থ হলেন সেবার দেখতে এসেছিলাম, দেখেছি উনি নড়াচড়া করছেন। এটা আমাদের চোখের দেখা বলছে। তো যারা এটা নিয়ে পচা কথা বলছে তাদেরকে এটা বিরত থাকার অনুরোধ করব। শুধু আমি না, আমাদের আরো বিভিন্ন দলের প্রধানরা তাকে এসে দেখে গেছেন, সেটা জামাতের আমিরও দেখে গেছেন। এখানে দেখে গিয়ে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে উনি বেঁচে আছেন। সুতরাং এটা নিয়ে যারা পচা কাজ করছে অনুরোধ করব না করার জন্য, আর সবাইকে দোয়া করার অনুরোধ করব। তার অসুস্থ অবস্থায় যেভাবে দোয়া করেছেন এই সময়ও দোয়া করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার এবং তার পরিবার, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধরতে পারে। একটা খুব ক্রুশিয়াল মুহূর্তে তিনি চলে গেলেন, যখন বিএনপিকে নিয়ে অনেক স্যাবোটেজ করা হচ্ছে, অনেক মিথ্যা প্রোপাগান্ডার মধ্য দিয়ে দলটাকে সময় পার করতে হচ্ছে। এমনকি বেগম জিয়ার মৃত্যু নিয়েও অনেক বাজে পরিস্থিতি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক শিকার হতে হয়েছে। ভাই, উনি না থাকাতে বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে কিরকম প্রভাব পড়তে পারে? এখন এই জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা এখন আমরা দেখি কি করেন উনি, কিভাবে আমরা দেখবো আর কি। এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় আপনার মনে আছে 16 তারিখ যে সময়টা আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এরকম, সেই সময়টা উনি সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা মিটিং করেন, একটা খুব গোপনীয় মিটিং করেন। ওইটা ছিল রাজনৈতিকভাবে একটা চুক্তি যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, এরকম। সে জায়গা থেকে অনেক বিচক্ষণতার সাথেই সামগ্রিকভাবে